সকাল সকাল উঠে ঘুম থেকে চলে এসেছি রান্নাঘরে আগে মাছ ধুতে। তো অনেক কটা মাছ যেহেতু ছিল সেই জন্য ভাবলাম তাড়াতাড়ি করে আগে মাছগুলো ধুইনি, কারণ এই মাছগুলো ধুতে অনেকটা সময় লেগে যাবে। আর মাছ কেন ধোয়া হচ্ছে অনেকেই হয়তো বুঝতে পারছো, কারণ যাদের বাড়িতে সিজানু আছে তাদের প্রত্যেকেরই ঘরে মাছ হয়। তো আজকে হচ্ছে সরস্বতী পুজো, সবাইকে জানাই হ্যাপি সরস্বতী পুজো, আর সাথে ভ্যালেন্টাইন্স ডে দুটোই। তো আজকের দিনটা খুবই সুন্দর, সবাই ঘুরতে ঠুরতে বেরোচ্ছে, কিন্তু আমাদের যারা ঘরের বউ তাদের ঘোরার কোনো এখন সময় নেই, কারণ এখন আছে রান্না বান্না। তো আজকে সারাটা দিন আমাদের রান্না বান্নাতেই চলে যাবে। আর এদিকে দেখো গোলুও এসে দাঁড়িয়েছে, এত মাছের গন্ধ চারিদিকে যে গোলু আর নিজেকে সামলাতে পারলো না। আর এইদিকে আজকে যা যা রান্না হবে সব কিছুর আমি জোগাড় করে দিচ্ছি, বাঁধাকপি পেঁয়াজ কাটা থেকে শুরু করে সমস্ত বাটা মশলার সমস্ত কিছু। আর এদিকে মা মাছগুলোও ভেজে নিচ্ছিল, আমি সব ধুয়ে নুন হলুদ লাগিয়ে রেখে দিয়েছিলাম। বড় মাছ হয়েছিল, চারাপোনা হয়েছিল, যেহেতু এটা মাছেরই পুজো, মা ষষ্ঠীকে মাছ দেওয়া হয়, তো সেই কারণে সকাল সকাল আগে এগুলোই করে নিচ্ছিল। সকাল থেকে রান্নায় এতটাই ব্যস্ত ছিলাম যে তোমাদের সাথে আর কোনো ভিডিও শেয়ার করা হয়নি। একদম সকালে যখন মাছ আনা হয়েছে তখন তোমাদেরকে ভিডিওটা দেখিয়েছি, তারপরে মাছ ভাজা হয়েছিল সেই ভিডিওটা দেখিয়েছি, তারপরে আর কোনো ভিডিওই দেখানো হয়নি। কারণ যেহেতু যাদের যাদের সিজানু আছে তারা জানে যে সিজানু রান্না করতে সারাটা দিন লেগে যায়, কারণ দুদিনের রান্না থাকে, আজকেরও রান্না প্লাস পরের দিনও রান্না, দুদিনের রান্না থাকে। তো সিজানু রান্না করতে করতে আমাদের সন্ধ্যা 6:45 বেজে গেছে, আর এখন বাজছে 7:45। তো বললাম শানুকে যে রান্না বান্না সব হয়ে গেছে, চলো একটু বাইরে থেকে ঘুরে আসি। বাইরে বলতে সামনাসামনি একটু যাব, একটু দরকারও আছে, তো সেই কারণে বেরোচ্ছি। এদিকে ও রেডি হচ্ছে, ওর আবার শরীরটা খারাপ লাগছে, ওর জ্বর লাগছে, কারণ ও শরীরের উপর প্রচন্ড অত্যাচার করে, ঠান্ডা খুব লাগায়, যখন তখন করো না, ওটা প্লিজ করো না। তো যখন তখন শরীরে মানে ওর কোনো শরীরে ঠিক নেই, শরীরের উপর খুব অত্যাচার করে, যেই কারণে ওর একবার হওয়াটা তো স্বাভাবিক। তো চলো এখন একটু বেরোচ্ছি, কোথায় কোথায় কি ঠাকুর দেখছি সেটা তোমাদেরকে দেখাবো, আর কি কি রান্না হয়েছে। মাছ তো হবে, এটা সবাই জানে। আর আরে কোথায় কোথায় কি কি ঠাকুর, মানে যেটা আমি দেখবো সেটাই আমি এদেরকে দেখাবো ভিউয়ার্সদেরকে। তো মাছ তো রান্না হবেই, এটা স্বাভাবিক। আর মাছের সাথে আর যে কি রান্না হচ্ছে এটা আমি তোমাদের পরের দিন, মানে যেদিনকে ভেজা ভাত হবে সেদিনকে তোমাদেরকে দেখাবো যে কি রান্না হয়েছে, ভেজা ভাতে খাওয়ার সময় তোমাদেরকে দেখাবো। তো চলো এখন আমরা বেরোচ্ছি, আমি যাব, শানু যাবে, আর পুটু চন্দনও যাবে আমাদের সাথে। তো আমরা চারজনে একটু গুরু করে আসি, চলো। আমি এমনি করে ফোনটা ধরে ধরে যাচ্ছি, আর যদি কেউ ফোনটা কেড়ে নিয়ে চলে যায়, ট্রাইপডে লাগানো নেই। তো আমরা চলে এলাম এবার আমাদের ঘরের সামনে যে প্যান্ডেলটা হয়েছে, ঘরের সামনে বলতে ঘরের খুব বেশি দূর না, একদম কাছাকাছিই আছে, সেই প্যান্ডেলটা দেখতে। তো আমরা এসে এন্ট্রান্স খুঁজছিলাম, খুঁজে পাচ্ছিলাম না যে কোথায় পুজোটা হচ্ছে। তারপরে একে ওকে জিজ্ঞেস করলাম, সবাই বললো ভেতর দিকে পুজোটা হচ্ছে। যেহেতু ভেতর দিক করে পুজোটা হচ্ছিল, তো অনেকেই বুঝতে পারছিল না যে পুজোটা কোন জায়গাটাতে হয়েছে। বেশ ভালো ছিল প্যান্ডেলটা, ছোট্টর মধ্যে খুব সুন্দর ডেকোরেট করেছিল। আর এখানকার মেন থিমটা ছিল আদি অনন্ত শিবের করেছিল, কিন্তু যেহেতু গতকাল মানে আগের দিন বৃষ্টি হয়েছিল, বুধবারে না মঙ্গলবারে যেহেতু বৃষ্টি হয়েছিল, সেই কারণে ওই আদি অনন্ত শিবটা পড়ে যায়, সেই কারণে এদের থিমটা চেঞ্জ হয়ে যায়। তো মেলাতে চারিদিকে এতটাই সাউন্ড ছিল, যেই কারণে আমাকে ভয়েস মিউট করে ভয়েস ওভার দিতে হচ্ছে। আর আমি আর পুটু কিছু বলা করছিলাম, যেই কারণে এতই হাসছিলাম আমরা দুজনে। আর মুখগুলো দেখো পুরো আমাদের সবুজ সবুজ, চারিদিকে সবুজ লাইট, নীল লাইট, তো অনেক রকম লাইট পড়ছিল। আর এদিকে শানু আর চন্দনও ছিল। তো আমরা এখান থেকে এবার বেরিয়ে গেলাম মেলা দেখতে যাব বলে। তো যে রাস্তায় যেতে যেতে দেখতে পেলাম আমাদের স্টেশন রোডের কাছে কয়েকজন মিলে ক্যান্ডেল জ্বালাচ্ছে। তো অনেকেই জানে, মানে অনেকে কি বলবো, সবাই জানে যে 14 ফেব্রুয়ারি যে পুলওয়ামার ঘটনাটা ঘটেছিল সেটা কতটাই মর্মান্তিক। তো আজকের দিনটাকে সেই কারণে ব্ল্যাক ডে হিসেবেও পালন করা হয়। তো আমরাও এখানে যারা যারা শহীদ হয়েছেন ওনাদের উদ্দেশ্যে ক্যান্ডেল জ্বালালাম। সত্যি আমাদের দেশের জন্য ওনারা যা করেছেন তার কোনো তুলনা হয় না।
প্যান্ডেল জ্বালানো হয়ে গেছে, তারপরে আমরা চলে এলাম চা খেতে। তো এইখানে যে দোকানটা দেখতে পাচ্ছ, এই দোকানটা যারা যারা বার্নপুর আসানসোলে থাকো তারা অবশ্যই জানবে যে এই দোকানের চাটা কতটাই ফেমাস স্টেশন রোডের কাছে। তো এনার দোকানের চাটা এতটাই ফেমাস আর খেতে এতটাই টেস্টি যে সত্যিকারের যে একবার খাবে সে ছাড়তে পারবে না। তারপরে আমরা এলাম মেলায়, আর মেলায় এতটাই ভিড় যে কি বলবো, প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড ভিড়। আর তারপরে মেলায় ঢুকতে না ঢুকতেই আমরা গেলাম কানের দোকানে। তো ওখানে কিছু কানের নেব বলে, কিন্তু না, ওখান থেকে আমরা কোনো কানের নিইনি, ওখানে আমরা ক্লিপ নিয়েছি, মাথায় চুলে বাঁধানোর ক্লিপ নিয়েছি। পরে আমরা চলে এলাম ব্রেক ড্যান্সে চাপার জন্য। তো শানু তো খুবই ভয় পায়, ও চাপবে না ব্রেক ড্যান্সে। তো এদিকে পুটু আমাকে ধরেছে, বলছে মনে সাথে চ আমি আর তুই চাপবো। তো আমি আর পুটু ব্রেক ড্যান্সে চেপেছি, আর কি বৃষ্টি! আমি আর পুটু তো ব্রেক ড্যান্সে চেপে প্রায় ভিজেই গেছিলাম। আর তারপরে মেলাতে যে বৃষ্টি শুরু হলো, তো দেখো কত জোরে বৃষ্টি পড়ছে। আমরা ব্যাগের দোকানে প্রায় অনেকক্ষণ বসে রয়েছিলাম, 1.5 ঘন্টার কাছাকাছি ব্যাগের দোকানে বসেছিলাম। বসে থাকার পর অনেক রকম ব্যাগও দেখছিলাম। তারপর লাস্টে আমার একটা ব্যাগ পছন্দ হলো, এই ব্যাগটা ছোট হ্যান্ড পার্স, তো এটার মধ্যে ফোন এইসব ক্যারি করতে খুব সুবিধা হয়। তো তারপরে আমরা মেলা থেকে বেরোলাম, ওই বৃষ্টির মধ্যেই এলাম রোল খেতে। শানু খাচ্ছিল মোগলাই, পুটুরা খেলো চাউমিন, আমি খেলাম রোল। আর এত জঘন্য ছিল রোলটা খেতে, আমি জীবনে এত বাজে রোল কখনো খাইনি। তো আমরা এই এলাম জাস্ট এখনই মেলা থেকে, এখন বাজছে রাতে 11টা। মেলা তো ঘোরাই হলো না সেরকম, কারণ হচ্ছে বৃষ্টি পড়ছিল। আর এত বৃষ্টি পড়ছে মানে পুরো একদম ঝমঝমিয়ে বৃষ্টি, পুরো মাথাটাতে একদম ভিজে গেছে। সানু বলছে এই বৃষ্টির মানে ভেজার মধ্যে দিয়ে চলো। তো আমি বললাম এখন যদি এই বৃষ্টির মধ্যে আমরা বেরোই তাহলে সবার শরীর খারাপ হবে, আর চন্দনের এমনিতেই ঠান্ডা লেগে যায় অল্পতে। তো অনেকক্ষণ দাঁড়ালাম, প্রায় 1.5 ঘন্টার মতো মেলাতে দাঁড়িয়েছিলাম। দাঁড়ানোর পর লাস্টে যখন একদম হালকা হয়েছে তখন বেরিয়েছি, বাট তার সত্ত্বেও চুলগুলো ভিজে গেছে। মাঘ মাসে শুক্লপক্ষের ষষ্ঠীর দিনকে গৃহিণীকে ষষ্ঠী পূজা করতে হয়। পূজাতে ফল, হলুদ, কলাই, সন্দেশ প্রভৃতি দিতে হয়। পুজোর দিন উনুন জ্বালাতে নেই, তাই তার আগের দিন বিভিন্ন আনাজ গোটা গোটা কেটে সিদ্ধ করে রাখতে হয় এবং ভাতও করে তাতে জল ঢেলে রাখতে হয়। সেই ঠান্ডা ভাত তরকারি। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তো দেখো এই ভিডিওটা আমি পরের দিন কন্টিনিউ করছি। মা এখানে আমাদের সবাইকে বসে পড়ে যে ব্রত কথাটা হয় সেই ব্রত কথাটা শোনাচ্ছিল। আমি, কাকিমা, দিদা, সাথে গোলুও আমাদের সাথে বসে কিন্তু ব্রত কথা শুনছিল। তো এইটা হচ্ছে নিয়ম যে ষষ্ঠী পাতলে যারা যারা ঘরে ষষ্ঠী পাতে তাদের ঘরে এরকম ব্রত কথা শোনানো হয়, তারপরে তেল সিঁদুর ছোঁয়ানো হয়। তারপরে যারা সন্তানের মা তাদেরকে ঠান্ডা জলে স্নান করতে হয়, কোনো গরম জিনিস আজকের দিনে ব্যবহার কিচ্ছু হবে না, মানে যেদিন সিজানোটা হয়। তো আমরা এখন সেই ব্রত কথাই শুনছিলাম। গুড মর্নিং। কালবেলায় আজকে আমরা সবাই মিলে ষষ্ঠী কথা শুনছিলাম। তো আমাদের যেহেতু সিজানো হয়, পরের দিন কোনো রান্নাবান্না থাকে না, সেই কারণে আমাদের পরের দিন মানে স্নান করতে হয়। যারা ছেলে মেয়ের মা যারা, তাদেরকে তো ঠান্ডা জলে স্নান করতে হয় আর ষষ্ঠী কথাও শুনতে হয়। তো এতদিন দিদা শুনিয়ে এসছে, আর পাড়াতে অনেক লোকরাই আসতো ষষ্ঠী কথা শুনতে, কিন্তু এখন আর আসে না। দাদু যে বছর থেকে মারা গেছে সেই বছর থেকে আর এখন দিদা ষষ্ঠী কথা মানে আর শুনতে সবাইকে ডাকে না। তো দিদার পরের জেনারেশন এখন আমার শাশুড়ি ষষ্ঠী কথা বলছে। তো গল্প আমার শাশুড়ি শোনাচ্ছিল। আমার শাশুড়ি যখন বয়স হয়ে যাবে তখন কাকিমা শোনাবে, আর কাকিমা যখন বয়স হয়ে যাবে তখন আমি। তো চেন বাই চেন এরকমভাবেই চলতে থাকবে। আর আজকে সকালে জলখাবার তো এই দেখো লুচি। তো তোমাদেরকে দেখাতে পারিনি আগের দিন, কারণ এতটাই কাজে ব্যস্ত ছিলাম, সন্ধ্যে 5:45 পর্যন্ত রান্না বান্না সব কিছু হয়েছে। তো যেহেতু আজকে আমাদের ঘরে কোনো গরম কিছু খাওয়া যাবে না, তো সেই কারণে লুচি করে রাখা হয়েছে সকালে জলখাবারের জন্য। শরীর হচ্ছে খারাপ, এমন খেয়ে নিয়েছে, মাছ ভাজা থেকে শুরু করে সব কিছু পুরো গ্যাস ফর্ম করে গেছে। কি হয়েছে? আরো ঠান্ডা লেগেছে, মানে ওর শরীরের প্রতি প্রচন্ড অত্যাচার করে। মানে একটা সাধারণ মানুষ যদি মানে ওর বলতে নেই, ঠাকুরের কৃপায় ওর ইমিউনিটি পাওয়ার এতটাই স্ট্রং যে ওর সব অত্যাচার নিয়ে নেয় শরীর, কিন্তু একটা পর্যায় পর্যন্ত শরীর নিতে পারে। তো এই পর্যায়টা এখন শরীর এক্সট্রিম হয়ে গেছে, এই পর্যায়ে আর নিতে পারছে না। গতকাল রাতে আমি রাতে বলবো না, 5:30টার সময় সকালবেলায় ঘুমিয়েছি, সারাটা রাতই প্রায় জাগা। ওরও সর্দি, শরীর খারাপ, নাক বন্ধ, কান বন্ধ, কানে ব্যথা, তো এইসব নিয়েই চলছে। আর এখন আমি এই যে জলখাবার খাবো,
তো চলো জলখাবার খেয়ে নিই। বাজে 10:40, ঘুম থেকে আমি উঠলাম 10টার সময়, যেহেতু অনেক ভোরবেলাতে ঘুমিয়েছি। 10টার সময় ঘুম থেকে উঠলাম, ষষ্ঠী কথা শুনলাম, এবার আমি খাবো। তো আমি আজকে মাকে বললাম আজকে ওয়েদার প্রচণ্ড ঠান্ডা, আমি তো স্নান করবো না, মাদেরকে করতেই হবে, যেহেতু ছেলে মেয়ে আছে তো সন্তানের মাকে করতেই হয়। আমার যখন সন্তান হবে আমিও তখন করব। তো চলো আমি তাড়াতাড়ি করে ঝটপট করে খেয়ে নিই, আর দুপুরে তোমাদের মেনুতে শেয়ার করব যে আজকে মেনুতে আমাদের কি কি আছে দুপুরে। তোমাদেরকে কালকে মাছ তো থাকবে, কারণ এই এই পুজোটাই হচ্ছে মাছের উপর বেস করে, মা ষষ্ঠীকে মাছ দিতে হয়। তো আরও অনেক কিছু লেগ থাকে, লেগ বলবো, ওকে আমি লুচি দিয়েছি, দেখো না। আর এই যে গোলুকেও সবাই এই যে ষষ্ঠীর টিপ দিয়েছে, এই যে। তো ষষ্ঠী কথা শোনার পর কোনো একটা পশুকে পশু বিড়াল বা কুকুরকে ষষ্ঠীর টিপ দিতে হয়, যেহেতু আমাদের ঘরে রয়েছে আমাদের গোলু, তো সেই কারণে গোলুকে সবাই লাইন বাই লাইন দিয়েছে। সবার প্রথমে ষষ্ঠীর টিপ আমি দিয়েছি, তারপরে মা দিয়েছে, তারপরে কাকিমা দিয়েছে, দিদা দিয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। আর ও দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আর তোমরা দেখবে যে ষষ্ঠী কথাতে গোলু আমার পাশে বসে বসে ষষ্ঠী কথা শুনছিল, দেখেছো তোমরা নিশ্চয়ই। তো আমরা সবাই গেছি উপরে ষষ্ঠী কথা শুনতে, ও চলে গেছে ষষ্ঠী কথা শুনতে। তো চলো এবার আমি ঝটপট করে খাবারটা খেয়ে নিই। চললাম মায়ের বাড়িতে। আসলে আমার বাবা আমার শাশুড়ি যে টক মাছটা রান্না করে ওটা খেতে খুব ভালোবাসে, তো সেই কারণে এখন দিতে যাচ্ছি তেঁতুল মাছ। তো এই যে এদিকে টিফিনে সব কিছু রেডি হয়ে গেছে, এগুলো মায়ের ওখানে দিয়ে আসে। বাবার বিসিপ ডিউটি, সেই জন্য আরও তাড়াহুড়ো করছি। সানু বেরিয়ে দাঁড়িয়ে আছে। তো চলো, মা থলি খুঁজে পাচ্ছে না, থলিটা বার করে দিই। মায়ের বাড়ি থেকে খাবার দিয়ে চলে এলাম, আর ওখানে আর ভিডিও কিছু অন করে নিই, জাস্ট খাবারটা দিলাম আর এলাম। এবার আমরা খাবো। এখন বাজে 1:20, তাড়াতাড়ি খেতে হবে, কারণ যেহেতু আগের দিনের ভাত সেটা নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে। কিন্তু নষ্ট সাধারণত হবে না, কারণ যেহেতু ঠান্ডা ঠান্ডা আছে ওয়েদারটা, সেজন্য নষ্ট হবে না। তো দুপুরবেলা চলো আমরা কি কি খাচ্ছি না খাচ্ছি সেটা তো তোমাদের অবশ্যই দেখাবো। প্রথমে আছে এটা হচ্ছে টক মাছ, যেটা মা তেঁতুল দিয়ে করেছে। তারপরে আছে বাঁধাকপি, বেগুন ভাজা, আলু ভাজা, ওইদিকে সজনে ফুলের তরকারি, আর আছে সর্ষে দিয়ে মাছ, আর সাথে চাটনিও ছিল। তো এইগুলোই হচ্ছে আজকে দুপুরের খাবার। আর হ্যাঁ, পোস্ত বাটা ছিল, তো পোস্ত বাটা দিয়ে ভাতটা বেশি খেতে ভালো লাগছিলো। তো প্রত্যেকবারে আমাদের সেম মেনুই থাকে, কিন্তু এইবারে যেহেতু আমাদের মা ষষ্ঠীকে পাতা হয়নি, সেই কারণে একটু মেনুটা কমে গেছে। তা না হলে আমাদের অনেক রকম ভাজা থাকে, ফুল বড়ি, আরও কি সব বড়ি, তারপর মটর ডাল না ছোলার ডালের বড়া, তো অনেক কিছুই থাকে, চালের গুঁড়ি, অনেক কিছু করতে হয়। তো এবারে অত সব কোনো কিছু লেগ নেই, যেহেতু আমাদের একজন মারা গেছে অনেক দূরের সম্পর্কে, কিন্তু যেহেতু আমাদেরই গোষ্ঠী। হ্যাঁ হ্যাঁ, তো অনেক কিছু দিতে হয়, তো সেই কারণে এইবারে অতটা চাপ নেই, অত কিছু করতে হয়নি। আর এই মেনুটা আমাদের ফিক্স থাকে, তেঁতুল মাছ, সর্ষে মাছ, বাঁধাকপি ভাজা, তার সাথে ওই বড়ি ভাজা, বড়া ভাজা, এগুলো থাকে। তো চলো ঝটপট করে খেয়ে নিই, কারণ হচ্ছে অনেকটাই বেলা হয়ে গেছে, আর কালকের ভাত বেশি দেরি করবো না, নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে। আর সাথে পোস্ত বাটা ছিল, তো পোস্ত বাটাটা তোমাদের দেখানো হয়নি, ভাতের সাথে মিশে গেছে, কারণ ভাতের উপরে দেওয়া ছিল পোস্ত বাটা। আর আরেকজন এই যে এখানে পড়ে রয়েছে, এর শরীরটা খুব খারাপ, তো শরীরটা খুব খারাপ। তো তোমরা সবাই প্রে করো আমার বরটা যাতে তাড়াতাড়ি ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়। আমার বর এত সহজে বিছানায় ও ওষুধপত্র খায় না, খুবই শরীর না খারাপ হলে। গতকাল থেকে ওর শরীরটা খুবই খারাপ লাগছে, আসলে খুব পরিমাণ ঠান্ডা লাগিয়ে নিয়েছে, খুব ঠান্ডা লাগিয়ে নিয়েছে। তো দেখা যাক, আজকে অ্যালোপ্যাথিক ওষুধ একটা খেলো, কি হয়। যদি সেরকম না কমে তখন ভাবছি একটা জেনারেল কোনো ফিজিশিয়ানকে দেখিয়ে নেবো। তো চলো আমরা খেয়ে নিই, চলো গো। ঘুম দিয়েছিলাম অনেকক্ষণ, ভাত খাওয়ার পর প্রায় 2 ঘন্টার মতো ঘুমিয়েছিলাম। তারপরে শানু বলল চলো একটু বাইরে থেকে ঝাল ঝাল কিছু খেয়ে আসি। ওর জ্বর সর্দির মুখে ওর কিছুই ভালো লাগছিল না, তো ঘুগনি খাবো বলে বেরিয়েছিল, কিন্তু ঘুগনির দোকান বন্ধ ছিল, ডিম সেদ্ধও ছিল না। তো ওইখানে মিশাল কিনলো, তারপর ওইগুলোই খেলাম। তারপরে চলে এসেছি আমরা পাড়াতে এই বছর
আমাদের সরস্বতী পুজো হয়েছে, অনেক বছর হয়নি, প্রায় 19-20 বছর হয়ে যাবে যে আমাদের পাড়াতে সরস্বতী পুজো হয় না। এই বছর হয়েছে। তো সবাই মিলে খুব আনন্দ করছিলাম পাড়াতে, পাড়ার সব বউরা ছিল, সবাই ছিল। আর এখানে দেখো হাঁড়ি ভাঙা কম্পিটিশান চলছে। তো হাঁড়ি তো রাখেনি, হাঁড়ির জায়গায় বালতি রেখেছে ওইদিকে, বালতি ভাঙা কম্পিটিশান বলতে পারো। এদিকে হাঁড়ি ভাঙা কম্পিটিশান শেষ হওয়ার পর ফুচকা খাওয়ার কম্পিটিশান শুরু হলো। তো আমি 7টার বেশি ফুচকা খেতে পারিনি। হায়েস্ট যে কাকিমাটা ফুচকা খেয়েছিল সে 13টা ফুচকা খেয়েছিল, তো সেই হয়েছিল ফার্স্ট। তো তোমরা দেখলে আমাদের পাড়াতে প্রোগ্রাম হচ্ছিল, যেহেতু সরস্বতী পুজো ছিল সেই কারণে সে পাড়াতে প্রোগ্রাম হচ্ছিল। সরস্বতী পুজোর দিন হয়নি, যেহেতু সেদিনকে রান্না বান্না সবার থাকে, তার পরের দিনকে হয়েছে, যেহেতু ফাঁকা থাকে সেদিন সবাই। তো হাঁড়ি ভাঙা প্রতিযোগিতা হয়েছিল, ফুচকা কম্পিটিশন হয়েছিল, আর কি হয়েছিল জানিস জানো, কি বললাম আরেকটা তোমাকে, কি কি বললাম আরেকটা, কি হাঁড়ি ভাঙা, হ্যাঁ পাসিং বল, আর একটা পাসিং বল হয়েছিল। তো আমি তো নাম দিচ্ছিলাম না, আমি জাস্ট এমনি গেছিলাম, মানে কোনো ড্রেস আপ করে যাইনি, নর্মালি যেটা ঘরের ড্রেস ছিল, নর্মালি বলতে বাইরে এমনি বেরোনোর ড্রেস ছিল। তো সানুর সাথে বেরোলাম, সানুর শরীরটা যেহেতু ভালো লাগছিল না, ও বললো যে একটু ঝাল ঝাল ঘুগনি খেয়ে আসবো। তো সেই ঘুগনি খাওয়ার জন্য এমনি নর্মালি ঘরের একটা চুড়িদার পরে বেরিয়েছিলাম। তারপরে দিদা গেল, দিদাকে ধরে ধরে নিয়ে গেলাম, আমি আর ড্রেস ফ্রেস কোনো চেঞ্জ করিনি, ভাবলাম যাই একটু বসে দেখে চলে আসবো। তো আমাকে ওখানে জোর করে কাকুরা ওখানকার নাম দেওয়া করালো। তো আমি থার্ড হয়েছি পাসিং বলে। না তুমি কিছু বলতে চাও, তোমার বউ থার্ড হয়েছে, ব্যাস এটুকুই বলতে চাও। তো আমি পাসিং বলে থার্ড হয়েছি, আর 7টা ফুচকা খেয়েছি, ফুচকা কম্পিটিশনে নাম দিয়েছিলাম, 7টা ফুচকা খেয়েছি। কারণ এত ফাস্ট খাচ্ছিল, একজন তো 1 মিনিটে 13টা ফুচকা খেয়েছে, তো ওকে বিট করা মানে ইম্পসিবল ছিল। মানে একসাথেও মানে একটা এই গালে ঢুকাচ্ছে, একটা এই গালে ঢুকাচ্ছে, ওর মুখটা অনেক বড় ছিল, তো সেই কারণে ওকে বিট করা সম্ভব না। আমি 7টা খেয়েছিলাম। তো এইসব করে বেশ আজকের সন্ধ্যাটা ভালোই কাটলো। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। ভিডিওটা যদি তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটাতে তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা যারা আমার এই চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তাড়াতাড়ি করে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এই পরিবারের সদস্য হয়ে যাও। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি, আবার নতুন দিনে নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।